হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো বর্তমানে আমরা যাচ্ছি হচ্ছে হোয়াট এ শো দেখতে রাফসান সাহেব ভাইয়ের চ্যানেল হইতে। আমার সাথে ওয়ান অ্যান্ড অনলি আছে মেহেদি ভাই। আপনারা যারা হোয়াট এ শো রেগুলার দেখেন তারা হয়তো বা এটাকে চিনতে পারেন, বিকজ অফ তিনি প্রত্যেকটা শোতেই থাকে। অসাধারণ একজন হাম্বল পারসন, তার সাথে যাচ্ছি আর কি বেসিক্যালি। সো মেহেদি ভাই, কেমন লাগছে বলেন আমার সাথে যেতে আপনার? আজকে বেসিক্যালি ভালো লাগতেছে। আমাদের সাথে আছে স্বপন ভাই, আমাদের কাছের অনেক বড় ভাই। তাকে নিয়ে আজকে যাচ্ছি। সে আমাদের আজকে গাড়িটা শেয়ার দিচ্ছে, রাইড শেয়ার করে তিনি। সে একটা ভালো মানুষ। যদি আপনারা উবারে রিকোয়েস্ট করেন, যদি তাকে পান, অবশ্যই তাকে 5 স্টার সহ ভালো একটা রিভিউ দিয়ে দিবেন। আর ভাইয়া আমাদের অনেক কাছের একটা মানুষ, তার কথা যত বলবো তত বলতে থাকবো, সেটা শেষ হবে না। যেমন আমরা হোয়াটের শোতে যাচ্ছি রাফসান ভাইকে, মানে ওনার কথা বলতে গেলে শুধু বলতেই মনে যাবে, কখনো শেষ হবে না। সো দেখেন, স্টিল নাও হোয়াট এ শো, অবশ্যই দেখবেন, সবগুলো শো দেখবেন, সবগুলো এপিসোড দেখবেন। যদি চান লাইভে আসার জন্য, তো রাফসান সাহেব ভাইয়ের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সেইখানে আপনারা সব লিঙ্ক এবং সব রেজিস্ট্রেশন ফর্ম পাবেন শোয়ের আগে। ধন্যবাদ গাইস, আল্লাহ হাফেজ। ভাই এবার একটু থামেন, এবার আমি একটু কই। আপনি তো রাফসান সাহেব ভাই রে এমন প্রমোটটা দিলেন ভাই। আপনি আছেন আমার ভিডিওতে, কই দিবেন আমারে প্রমোট, আপনি দিতেছেন রাফসান ভাইরে প্রমোট। তাহলে এটা কি হলো? পোল্ট্রি লাভা হইলো না? হ্যাঁ, এটার জন্য রাফসান ভাই আপনারা কত পেমেন্ট করছে? কোন রাফসান ভাই ভালোবাসা দিছে। ভালোবাসা দিছে? কেমনে দিছে? ভালোবাসা দেখানো যায় না ভাই, ফিল করতে হয়। তো ফিলটা কোথায় করতে হয় ভাই? চোখ বন্ধ করো, রাফসান ভাইকে মনে করো, দেখবা যে ভালোবাসা। আচ্ছা, গতবার যে জেফার আপু আর রাফসান ভাইয়ের যে আসলে ওই শোটা তো এখন আপলোড হয় নাই, বাই দ্য ওয়ে। আগামীকালকে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ আগামীকালকে হয়ে যাবে। তো ওইটা দেখতে কেমন লাগছিল বলেন? ফারিন আপুর যে পচানিটা দিছিল, আসলে ফারিন আপু ভাইয়াকে কোনো পচায় নাই। এটা হইছে গিয়া একটা ফ্রেন্ডলি কথাবার্তা। আর ফ্রেন্ডলি কথাবার্তাতে দেখা গেছে আমরা বন্ধু বান্ধব যারা সবাই একসাথে থাকি, মাঝে মাঝে রুট ভাবে অনেককে বলি, ঠিক আছে, ওরকম আর কি একটা ফান মজা হয়েছে। আর শোতে যদি মজা না হয়, এন্টারটেনমেন্ট না থাকে, তাহলে তার কোনো কাজ হয় না। যেমন এই নতুন একজন ভাইরাল কিছুদিন আগে জাইরা লোক, তো আজকে কি বলতে ফেসবুকে ঢুকলাম সকালে ফজর নামাজের পর, তো হঠাৎ করে আসলো জাইরা লোক। চিন্তা করলাম যে এই জাইরা লোক নাকি, ইউটিউবে ঢুকলাম, দেখলাম জাইরা লোক, আসলো একটা গান, তো আমি ভাইরাল, তো ওটা দেখলাম, অনেকেই দেখলাম যে রিভিউ করছে এটা নিয়ে। আসলে যারা ভালো কাজ করে তাদেরকে মানুষ প্রমোট করে না, আর যারা অশ্লীলতা তারপরে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদেরকে মানুষ প্রমোট করে ভরে ফেলতেছে। এটাই আমাদের বর্তমান সমাজের যেই কাজ। বিশেষ করে রাফসান ভাইয়ের যে এই হোয়াট এ শো, এই শোটাকে সবাই প্রমোট করুন, কারণ দিস ইজ দ্য ভেরি এক্সিলেন্ট শো। যারা গেস্ট আসে তারাও অনেক এক্সিলেন্ট, কারণ রাফসান ভাই এক্সিলেন্ট গেস্টদেরকেই ইনভাইট করে, যারা হাম্বল পারসন, যারা আর কি এডুকেটেড, যারা ন্যাচারালি সবকিছু বুঝে, ম্যাচিউর ছিল, তাদেরকেই আসলে রাফসান ভাই নিয়ে আসে। আর বেসিক্যালি স্টার বলতে না, যারা ছোটখাটো কাজ করে, দেখা গেছে সোশ্যাল মিডিয়া ওয়ার্কার, তারপরে দেখা গেছে যে যারা টেক রিলেটেড ভিডিও বানাচ্ছে। কিছুদিন আগে আমার দেখা প্রথম শোতে ছিল আমার সবচেয়ে বেস্ট নায়ক মাহফুজ আহমেদ, তার নাটক দেখে আসলে এক সময় বড় হয়েছি। তার সাথে ছিল অপি করিম আপু। আসলে সে তো আমার আপু হবে না, আমার আন্টি হবে। আর বেসিক্যালি সবকিছুর মাঝখানে এটাই বলতে হয়, আমি আজকে যার সাথে যাচ্ছি, ঠিক আছে, সে আমার কাছের ছোট ভাই, যাকে দেখতেছো
নাম তৌফিক আহমেদ। ওকে। আমার হোয়াট এ শো টিমের মধ্যে সবাইকে তো ভালোই লাগে, আর লাইভ অডিয়েন্স এর মধ্যে তৌফিক ভাইকে আরো বেশি ভালো লাগে। আচ্ছা। কারণ ছোট ভাই হিসাবে সে এটা অ্যাবসার্ড, মানে সেটা পায় আর কি, আমার কাছ থেকে সেটা পায়। সো সবাই ওকে ফলো করবা, অবশ্যই ওকে লাইক দিবা, কমেন্ট করবা, ওকে বস। সাথে শেয়ার।